প্রিয়জনদের খোঁজ খবর নেব না? সনাতন ধর্মাবলী বন্ধু আছে কার কার? এখানে হাত দেখি। সনাতন ধর্মাবলী হিন্দু বন্ধু আছে কার কার? মাশাআল্লাহ। এই 10 দিনে এক একজনের বাড়িতে কমপক্ষে 3 বার যেতে হবে। কয়বার? কয়বার? মনিরামপুরের হিন্দু ভোট নিয়ে যারা এর আগে বাণিজ্য করেছে আর সুযোগ দেওয়া যাবে না। আমরা দুটো কথা তাদের কাছে পৌঁছে দিতে চাই। তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা। কি কি? তাদের নিরাপত্তা এবং সুরক্ষা একমাত্র প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার কোন হিন্দু ক্যান্ডিডেট আছে? কি নাম তার? কি নাম তার? এটা ভালো করে মুখস্থ করে যেতে হবে। একজন না, 4 জন ক্যান্ডিডেট আছে। একজন নয়, কয়জন ক্যান্ডিডেট? 4 জন। হিন্দু বৌদ্ধ একটা সম্মিলিত শক্তি হবে এবার। ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। তাহলে হিন্দু বন্ধুদের বাড়িতে যাব কমপক্ষে 3 বার, তাদের কাছে বোঝাবো তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষার দায়িত্ব এবার দাঁড়িপাল্লার ইনশাআল্লাহ। সংখ্যালঘু এই শব্দ আর থাকবে না। কি থাকবে না? সংখ্যালঘু এই শব্দ থাকবে না, কারণ তারা আমাদের বন্ধু। অতএব বন্ধুর মাকে তো মা ডাকি নাকি? বন্ধুর মাকে কি ডাকি? বন্ধুর মায়ের কাছে যে বসতে হবে। কাকি আম্মা, আমাদের এই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে চাই, আমাদের এই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে চাই। এই জন্য কাকি আম্মা, আপনি তো ভোট দেবেন। আপনার দিদি, আপনার মা, আপনার জ্যাঠা, আপনার কাকা, দাদা, বৌদি যা আছে সবাই সবার আত্মীয়র কাছে পৌঁছে দিতে হবে। মনে থাকবে না? আমরা এখানে যারা বসে আছি, আমার পরিবার এক সময় আওয়ামী লীগ করতো। পরিবারের লোকজন আছে না, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অন্যান্য রাজনৈতিক দল করে, তাই না? করে কিনা? প্রতীক সব যাক, দল সব যাক, আমরা বলবো না। কিছু জায়গা আছে আমরা বলবো না যে ভাই আপনি দল পরিবর্তন করেন না। আমরা আগে মনিরামপুর পরিবর্তন করি, তারপর মনিরামপুরের লোক ভালো হলে দল এমনি ভালো হয়ে যাবে। অর্থাৎ কাউকে বলবো না তুমি অমুক দল ছেড়ে আসো, তমুক দল ছেড়ে আসো, এই মার্কা ছেড়ে আসো না। আমরা শুধু বলবো মনিরামপুরটাকে পরিবর্তন করতে চাই। আর এই মনিরামপুর পরিবর্তনের জন্য এখন একটাই লক্ষ্য, মনিরামপুর পরিবর্তনের প্রতীক কি? এই কথাটা ভালো করে মুখস্থ করে পৌঁছে দিতে হবে। রকন ভাই আজকে কথা বলে দিয়েছে, এটা কেবল ফোনে রেকর্ড না, যেন মেমোরিতে রেকর্ড হয়ে যায়। তাহলে হিন্দু বন্ধুদের কাছে কয়বার যাব? আমাদের পরিবার যারা অন্যান্য দল, অন্যান্য মতের ভালোবাসার মানুষ, তাদের কাছে কয়বার যাব? কমপক্ষে 3 বার। মনে থাকবে না? এবং একটা কথা বলতে চাই যে ভাই আপনার দল আপনার কাছে থাক, আপনার মত আপনার কাছে থাক, আপনার ধর্ম আপনার কাছে থাক, মনিরামপুরটাকে বাঁচান, মনিরামপুরটাকে বাঁচান। আর মায়েদের কাছে একটা কথা পৌঁছে দিতে হবে। মায়েদের কাছে একটা কথা, নির্বাচিত হওয়ার আগেই যারা আমার দেশের মায়েদের কাপড় খুলে নিচ্ছে, বোরখা খুলে নিচ্ছে, হেজাব খুলে নিচ্ছে, এদের কাছে বাংলাদেশের মায়েরা বোনেরা নিরাপদ নয়। এই কথাটা প্রত্যেকটা মায়ের কানে পৌঁছে দিতে হবে। মা আপনার মেয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ে, মা আপনার মেয়ে পড়ে কলেজে, আমার বোন পড়ে ইউনিভার্সিটিতে। যদি এদেরকে বাঁচাতে হয় তাহলে নারী নিপীড়নকারী এই গোষ্ঠী, এই মার্কা, এই প্রতীককে বয়কট। আর নারীর সুরক্ষার জন্য, নারীর সম্মান রক্ষার জন্য প্রতীক হলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামী ছাত্র শিবিরকে বিজয় দিন, জামাত ইসলামীকে বিজয় দিন, মনিরামপুরের নিরীহ নিপীড়িত মানুষের বিজয় যেন আল্লাহ দান করেন। দাঁড়িপাল্লার বিজয় নয়, বিজয় হবে মনিরামপুরের। গাজী আনামুল হকের বিজয় নয়, মনিরামপুরের প্রত্যেকটি ঘরে ঘরে বিজয় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গান হবে একটা না?